জ্যোতি আপু মানে এত ভালো একটা ক্যাপ্টেন আমার লাইফে বেস্ট, কারণ উনি মানে সব কিছু সাজায় ফেলে। উল্টে যে একটা প্রেশার থাকবে সেরকম কিছুই থাকে না। আমরা যে গত 2টা ম্যাচ খেলেছি সেখানে আমাদের অনেক ভালো একটা পারফরমেন্স হচ্ছে এবং আমাদের প্রত্যেকটা মেয়ে অনেক ভালো করতেছে। তো আমি আশাবাদী আমরা ভালো কিছু করব এবার ইনশাল্লাহ। প্রিপারেশন বলতে আমার ন্যাচারাল সুইংটা আছে, প্লাস সাথে আমি কয়েকটা ভেরিয়েশন অ্যাড করছি। তো আশা করা যায় যে ভালো কিছু হবে। আপনি দেখেন আমাদের হচ্ছে পিছনে অনেক ভালো ভালো পেসার আছে, মেধা অনেক ভালো ভেরিয়েশন করতেছে, অনেক ভালো পেস বলারও, এবং পিঙ্কি অনেক জোরে বল করে, ও অনেক ভালো পেস বলার, এবং দিশাপু, তৃষ্ণাপু, ওনারা অনেক মানে তৃষ্ণাপু তো আমাদের সাথেই আছে, ওনার কথা বললামই না, উনি তো অনেক ভালোই করতেছে। এবং আমাদের পিছনে যারা হচ্ছে 4-5টা পেস বলার আছে তারা অনেক দুর্দান্ত করতেছে। তো আশা করা যায় আমাদের পেস বোলিং ইউনিটটাও অনেক স্ট্রং হবে। আমাদের তো ভাই আগে তো এরকম তেমন কিছুই ছিল না, এখন তো ডে বাই ডে আমরা হচ্ছে অনেক কিছুই পাচ্ছি এবং আমাদেরও অনেক ইমপ্রুভও হচ্ছে। তো সব সময় তো আহ, বললে যে সব কিছুই হবে তা কিন্তু না, আমরা মানে যেটা পাচ্ছি সেটা নিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসতেছে। মাঠের ভিতর আমি যে সব কিছুই একবারই করে ফেলবো তা কিছুই না। আসলে আমি যখন মাঠের ভিতরে ঢুকি, বল হাতে নেই, তখন জ্যোতি আপু আমাকে সবসময় বলে যে তুই ঠান্ডা থাক, বাকিটা আমি হ্যান্ডেল করতেছি। তো আমার মাঠের ভিতরে কোনো প্রেশার নেওয়া লাগে না, আমি কারণ একটা যে ফিল্ডিং সেট আপ করা লাগবে সেটাও আমার করা লাগে না, কারণ জ্যোতি আপু মানে এত ভালো একটা ক্যাপ্টেন আমার লাইফে বেস্ট, কারণ উনি মানে সব কিছু সাজায় ফেলে। মানে উল্টে যে একটা প্রেশার থাকবে সেরকম কিছুই থাকে না, বল হাতে নেই, সব দেখি সাজানো। এখানে তো আর আমার এক্সট্রা প্রেশারটা কমে গেল, এখন আমার টার্গেট থাকে যে আমি ওই ব্যাটারটাকে কোথায় বল করব বা কিভাবে কি করব, এটা শুধু আমার নিজের যেটা দায়িত্ব। কে জিততে চায় না বলেন, সবাই তো জিততেই চায়। ইনশাল্লাহ আমরা টার্গেট আমাদের, আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ ভাই। গ্রুপ পর্বে তো শ্রীলঙ্কার মতো জি শক্তিশালী দল আছে, জি তাদের বিপক্ষে খেলবেন, কি পরিকল্পনা আসলে? ভাই, আসলে নাম ধরে খেলা হয় না, এখন কথা হচ্ছে আহ, তারাও প্লেয়ার আমরাও প্লেয়ার। এখন এখানে ওই মাঠে ওই দিন যে ভালো খেলবে সেই জিতবে, তবে আমাদের টার্গেট থাকবে আমরা হচ্ছে ম্যাচটা জিতবো ইনশাল্লাহ। ভারতের ক্যাপ্টেন স্মৃতি মান্দানার সঙ্গে আপনার বেশ ভালো একটা, আমরা দেখি সম্পর্ক সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি আর কি, মানে ওনার সাথে আপনার এই সম্পর্কটা কিভাবে হলো বা বন্ধুত্বটা আসলে কিভাবে শুরু হলো আপনাদের, সেটা একটু বলেন। আমাদের এই যে এই মিরপুরের মাঠেই তার সাথে ফার্স্ট আমার কথা, আমি তো ওরকম কথা বলতে পারতাম না তখন। তো আপুর সাথেই উনি আর কি আমার সাথে অনেক ভালো কথা বলছে, তো ধীরে ধীরে একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে এই আর কি। আর ওনার সাথে কমিউনিকেশনটা কি হয়, হিন্দিতে না ইংলিশে নাকি? দুইটাই ভাই, ইংলিশ হিন্দি দুইটাতেই হয়। আপনার জন্য একটা লাস্ট প্রশ্ন, যে নীলফামারী থেকে উঠে এসে মিরপুরে কাঁপানো এশিয়া কাপ খেলতে যাচ্ছেন, ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছেন, এটা আপনার জন্য কত বড়? এবং আপনি যখন বাড়িতে যান তখন আসলে ওখানকার মানুষের আপনাকে নিয়ে উন্মাদনাটা কেমন এনজয় করেন? তা তো অবশ্যই থাকবে ভাইয়া, যখন আপনি একটা আউটসাইড থেকে এসে একটা ভালো কিছু করবেন তখন সবাই হ্যাপি থাকবে। এবং শুধু তারাই হ্যাপি হয় না, এবং দেশের দেশের প্রত্যেকটা মানুষই হ্যাপি হয়, কারণ আমরা তো হচ্ছে একা নিজের জন্য খেলি না, দেশের জন্যই খেলি।